বঙ্গোপসাগরের বুকে রূপালী ফেনার মাঝে ভেসে থাকা মাত্র ৮ কিলোমিটারের এক টুকরো ভূখণ্ড টেকনাফ সীমানা পেরিয়ে দক্ষিণে তাকালে চোখ পড়ে এক স্বপ্নপুরী, নাম সেন্ট মার্টিন। স্থানীয়দের কাছে যা পরিচিত নারকেল জিঞ্জিরা নামে। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ, যা প্রতি বছর লাখো পর্যটককে টানে তার নীল জলের মোহে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে কি লুকিয়ে আছে, কেমন আছে এই দ্বীপের প্রবাল, মানুষ আর প্রকৃতি? প্রায় ২৫০ বছর আগে আরব বণিকরা প্রথম এই দ্বীপে বিশ্রাম নিতে শুরু করে। তারা এর নাম দিয়েছিল জাজিরা। পরবর্তীতে ব্রিটিশ আমলে চট্টগ্রাম জেলা প্রশাসক স্যার মার্টিনের নাম অনুসারে এটি হয়ে ওঠে সেন্ট মার্টিনস আইল্যান্ড। তবে এখনকার বিশাল নারকেল বাগানগুলোর কারণে স্থানীয়দের মুখে মুখে নামটি ফিরে আসে নারকেল জিঞ্জিরা। এক সময় কেবল জেলেরাই বাস করত এখানে। মাছ শুকানো আর জীবন সংগ্রামে ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। সেন্ট মার্টিন শুধু এক খণ্ড জমি নয়, এটি একটি জীবন্ত বাস্তুতন্ত্র। এখানে প্রায় ৬৬ প্রজাতির প্রবাল, শতাধিক সামুদ্রিক শৈবাল এবং বিরল প্রজাতির জলজ প্রাণীর বসবাস। বিলুপ্তপ্রায় সবুজ সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়তে ছুটে আসে এই শান্ত বালুচরে। দক্ষিণে অবস্থিত জনশূন্য ছেড়া দ্বীপ প্রবালের প্রাচীর দিয়ে ঘেরা এক প্রাকৃতিক বিস্ময়। ৯০-এর দশকের শেষ ভাগ থেকে এবং বিশেষ করে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনির দ্বীপ উপন্যাসের পর সেন্ট মার্টিনের ভাগ্য বদলাতে শুরু করে। একসময় বিচ্ছিন্ন দ্বীপে গড়ে ওঠে শতাধিক হোটেল, রিসোর্ট। মাছ ধরার ঐতিহ্যবাহী পেশা ছেড়ে স্থানীয় মানুষ যুক্ত থাকে পর্যটন ব্যবসায়। অর্থনৈতিক সমৃদ্ধি এলেও এটি দ্বীপটির জন্য নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ। অতিরিক্ত পর্যটকদের চাপ, প্লাস্টিক দূষণ এবং অপরিকল্পিত কম্পন বিল্ডিং নির্মাণের শ্বাসরোধ হচ্ছে সেন্ট মার্টিনের। গবেষকদের মতে গত ২ দশকে বহু প্রবাল মারা গেছে। মিষ্টি পানির স্তরে নেমে যাওয়া এবং খেয়া বন ধ্বংসের ফলে দ্বীপের অস্তিত্ব আজ হুমকির মুখে। সরকার মেরিন প্রজেক্টের এরিয়া ঘোষণা করলেও প্রয়োগের অভাবে প্রকৃতির এই সুরক্ষা বলয় আজ ভাঙনের পথে। সেন্ট মার্টিন কোনো কৃত্রিম বিনোদন কেন্দ্র নয়, এটি প্রকৃতির এক অনন্য দান। আমরা কি শুধু নিজেদের আনন্দের জন্য ধ্বংস করব এই প্রবল স্বর্গকে, নাকি দায়িত্বশীল পর্যটন আর সঠিক সংরক্ষণের মাধ্যমে বাঁচিয়ে রাখবো আমাদের এই নারিকেল জিঞ্জিরাকে? সিদ্ধান্ত আমাদেরই, কারণ প্রকৃতি হারিয়ে গেলে আবার তাকে ফিরিয়ে আনা অসম্ভব। আমাদের ডকুমেন্টারিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের মনোবল বাড়িয়ে দেয়। ধন্যবাদ।